নিয়ে খালি মশান মারতেছেন। ঈদের দিনে 288 জন মানুষ মারা গেল, তার মধ্যে 138 জন মারা গেছে ছেলে যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। ওই মোটর সাইকেল পাইয়ে মনে করছে কি হুনুরে কি হুনুরে, আর ভবিষ্যৎ কি ওদিকে খেয়াল করেনি। ভবিষ্যৎ যে রাস্তার মধ্যে মৃত্যু এইটা খেয়াল করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি খেয়াল করত ভবিষ্যতের কথা তাহলে 24 সালে পলানা লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বর্তমানে পাইয়া কি হুনুরে কি আছেন। এখন 5 তলা উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আসলেই তো তাই, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 9টার সময় এই কথা বলে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। যে লোকটা বলছে আমাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খোলা আছে ওইটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। 41 সালের আগে নামাই খেয়ে 24 সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামাই দিছে। ধরে গান কথা ঠিক। বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমি সেই সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। দ্বিতীয় আয়াতটা শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন। কেন বললেন? যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হুনুরে, এটা মনে করো না। হ্যাঁ, রিটার্ন টিকিট আমরা কাটা চলে আইছি, আসলে যাইতেই হবে। যারা হজ করবার যায় তারা যখন টিকিট দেয় 2 টিকিট, ধরে কারণ কয় টিকিট? যাও যাও আসো। তো আমরা যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না। আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে নিয়ে গেলেন, এমন সময় ঈসা নবী বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, তা আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে, শুধু একজনই মরবে না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয় কি? সুন্দর আমল। সুন্দর আমল মানে কি? কাজ। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু করার মতন পরিবেশ নাই। একটা দৃষ্টান্ত দেই, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে রওনা দিলেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো তাকবীরে উলার সাথে। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ছে। এটাই হলো সমস্যা। 100 গজ রাস্তার মধ্যে 2টা বেপরদা মেয়ে আপনার 2 চোখত পড়ছে। এখন বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে তোলা যাবে? এখন কি সমস্যা? মসজিদে গেলেন, নিয়ত করলেন,
ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান, সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান, তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না, কারণ হলো মা। কারণ কে? মা। হ্যাঁ, একটা গান শুনেছিলাম ছোটবেলায়, আপনাদের মনে আছে না কি নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া লাগবে তো দাও তো ফ্যান না দিলে হবে কি জন্য দিয়েছে একটু অ্যাঙ্গেল করে তো অ্যাঙ্গেল মাইকের দিকে যান না আসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইক না ভাই নাই তুমি বোঝো না যে মাই একটু আর একটু ইয়ে লাগবে তোমার মাইকে তো বাতাস আসলে সমস্যা এই বাস বীরগ্রাম সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মহসিন আলী সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী এবং নেতা আজকের এই মাহফিলের প্রধান মেহমান ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন जिनादेरके आल्लाह दया करे रहम करे मेहरबानी करे आजकेर এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ
যদি না চাইতো এখানে আসতে পারতেন না। আল্লাহ কোরআন কারীম ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কোনো কাজ হয়, ভালো কোনো আমল হয়, এই কাজগুলো বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজেই করায়। আপনারা এখানে যে কোরআনের মাহফিলে বসেছেন, এই বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে বিশ্বাস করতে হবে আমরা যত পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। খুশি যদি না থাকতেন তাহলে আমরা এই জান্নাতের টুকরার মধ্যে আসতে পারতাম না। তো যে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি আছেন, আমরাও তো আল্লাহর উপরে খুশি না বেজার? আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর না কয় বছর, 2 বছর মনে হবে, 2 বছর, হ্যাঁ দিন আইছিলাম না, 2 বছর আগে এসেছিলাম। আজকে এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহর শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বিশাল একটা আল্লাহর নিয়ামত। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমনি বুঝলেন? কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? কিন্তু 5 আগস্টের পরে এই অস্থিরতা আল্লাহ কমায় দিছে, শরীরও সুস্থ, মনও ভালো। আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে কবুল করলেন। আমরা আল্লাহর প্রতি নিয়ামত স্বরূপ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর শুকর আদায় করলাম। আমি অনেক মাহফিল বলে থাকি, আল্লাহর শুকর আদায় করে এর কোনো হিসাব করা যাবে না। কিন্তু 1 নম্বর একটা কারণ হলো, আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মসূত্রে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যদি হিন্দুর ঘরে জন্ম হতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম হতো, আমাদের জন্য অত্যন্ত খারাপ হতো। কারণ আল্লাহ কোরআনে বলেছে, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমানের ঘরে জন্ম না নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল তাকে অনেকবার কলিমার দাওয়াত দিয়েছেন, শেষ পর্যন্ত মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। অথচ চাচা বললেন, বাবা মরেই যখন যাচ্ছি, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো, যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল, ঠিক কিনা বলেন? আসলে কি ঠিক? ধর্মের মালিক কে? তো আল্লাহ কি বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এখন আপনারা বলেন, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে প্রশংসা বেশি বেশি করব যদি কোনো কারণে আমরা ঠেকে যাই। ঠেকে যাও বোঝেন না?
হাসরের ময়দানে আল্লাহ বিচার টিচার করার এক সময় দেখা গেল আমরা ঠেকে গেছি, আমাদের বগুড়াতে বলে ঠেকা দেওয়া, এদিকেও তাই বলে। তখন একজন আমাদের জন্য ওকালতি করবেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এরপরে যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে কোনো বেকায়দা ছিল না। কিন্তু এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিদের জন্য এই কোরআনকে জীবন ব্যবস্থা স্বরূপ সন্দেহ মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি সে কোরআন থেকে একটা সূরার দুটো আয়াত আপনাদের সামনে আলোচনা করব। মাইকের সাউন্ড চঞ্চল করলে বিপদ, চঞ্চল করা যাবে না, সাউন্ড অল্প হোক কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হতে হবে। সূরাটার নাম হলো সূরায়ে মুলক। নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ কি আপনারা জানেন? বাদশা না, রাজ্য, রাজত্ব। রাজত্ব এবং রাজ্যর মালিককে, এটাই বলতেছে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। একবার প্রধানমন্ত্রী সাবেক যিনি, তিনি এক ভাষণে বলতেছেন যে আমার বোন রেহান আমাকে বলল যে 18 কোটি মানুষকে যদি তুমি খাওয়াতে পারো তাহলে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবো না। আপনারা বলেন তো এই কথা কি তাওহীদ না শিরক? খাওয়ানোর মালিককে। হ্যাঁ, এক সময় ক্ষমতার দাপটে বলেছিল দেশ আমার বাপের দেশ আমার, এটাও কিন্তু তাওহীদ না, এটাও শিরক। হ্যাঁ, এখন 5 তলা উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আসলেই তো তাই, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 9টার সময় এই কথা বলে কম্বলে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে। যে লোকটা বলছে আমাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খোলা আছে ওইটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। 41 সালের আগে নামাই খেয়ে 24 সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামায় দিছে। ধরে গান কথা ঠিক। বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমি সেই সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। দ্বিতীয় আয়াতটা শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা।
কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কেন বললেন? যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হনুরে, এটা মনে করো না। হ্যাঁ, রিটার্ন টিকিট আমরা কাটা চলে আইছি, আসলে যাইতেই হবে। যারা হজ করবার যায় তারা যখন টিকিট দেয়, 2 টিকিট, ধরে কারণ কয় টিকিট? যাও যাও আসো। তা আমরা যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি, দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না। আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে নিয়ে গেলেন, এমন সময় ঈসা নবী বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, তা আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে, শুধু একজনই মরবে না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয় কি? সুন্দর আমল। সুন্দর আমল মানে কি? কাজ। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু করার মতন পরিবেশ নাই। একটা দৃষ্টান্ত দেই, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে রওনা দিলেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো তাকবীরে উলার সাথে। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ছে। এটাই হলো সমস্যা। 100 গজ রাস্তার মধ্যে 2টা বেপরদা মেয়ে আপনার 2 চোখত পড়ছে। এখন বলেন, পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে তোলা যাবে? এখন কি সমস্যা? মসজিদে গেলেন, নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান, সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান, তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না, কারণ হলো মা। কারণ কে? মা। হ্যাঁ, একটা গান শুনেছিলাম ছোটবেলায়, আপনাদের মনে আছে না কি নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটা ভালো মায়ের দরকার, ঠিক কিনা বলেন? এখন ভালো মা যদি আমরা তৈরি করতে চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়া যাবে? এখন পর্দার কথা আল্লাহর কোরআনে আছে? আছে, মাশাআল্লাহ। বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার নাম হলো হযরত উমর। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের, মানে এরিয়ার, এত বড় এরিয়ার একটা খলিফা হলেন হযরত উমর। তিনি একদিন মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। হাসান ও আমালার তাফসীর শুনতে গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। নিজের গালে নিজেই চড় মারতেছেন। হয়তো ওমর ফারুককে চড় মারার মতন মানুষ পৃথিবী থেকে আছে? যাক দেখলে শয়তানি দৌড় দেয়। হ্যাঁ, এমন সময় ওসমান গনি মসজিদে নববীর মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি?
ওমর ফারুক বললেন, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। কিসের কথা? অতীত, ভবিষ্যৎ। আমাদের অতীত কিন্তু শেষ, সামনে ভবিষ্যৎ আর বর্তমান, ঠিক কিনা বলেন? অতীতের কথা কি আপনার মনে করেন? মনে করেন না। ভবিষ্যতের চিন্তা কি আপনাদের মাথাতে আছে? বর্তমান নিয়ে খালি মশান মারতেছেন। ঈদের দিনে 288 জন মানুষ মারা গেল, তার মধ্যে 138 জন মারা গেছে ছেলে, যুবক, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। ওই মোটর সাইকেলে পাইয়া মনে করছে কি হুনুরে, কি হুনুরে, আর ভবিষ্যৎ কি ওদিকে খেয়াল করেনি। ভবিষ্যৎ যে রাস্তার মধ্যে মৃত্যু, এইটা খেয়াল করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি খেয়াল করতো ভবিষ্যতের কথা, তাহলে 24 সালে পলানা লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বর্তমানে পাইয়া কি হুনুরে, কি আছেন।